দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের পুলিশ বিভাগ শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, টহল এবং আইন প্রয়োগের ক্ষেত্রে রোবটের সহায়তা নিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোবটগুলো পুলিশকে সহায়তা করে আসছে। এই হিউম্যানয়েড রোবটগুলো মাল্টিমডেল এআই প্রযুক্তি ব্যবহার করে আশপাশের পরিবেশ বুঝে কাজ করতে সক্ষম। স্থানীয় বাসিন্দা শি ইউন জানান, প্রথমবার রোবট দিয়ে ট্রাফিক পরিচালনা করাটা নিয়মকানুন মানার ক্ষেত্রে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার এক অসাধারণ পদ্ধতি। প্রথমবারের মতো আমি কোনো রোবটকে ট্রাফিক পরিচালনা করতে দেখছি, যা আমাদেরকে ট্রাফিক নিয়ম মেনে চলার কথা মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা অসাধারণ উপায়। পুলিশ বিভাগ তাদের আধুনিক সরঞ্জামে রোবট কুকুরকেও সংযুক্ত করেছে। সম্প্রতি এক মহড়ায় এই রোবট কুকুর একটি স্কুলে হামলার অনুশীলনে সন্দেহভাজনকে প্রাণঘাতী নয় এমন একটি জাল ছুড়ে দিয়ে আটকে দেয়। এই রোবট কুকুরগুলো ব্যবসায়িক এলাকা, কৃত্রিম লেক ও আইটি পার্কে নিয়মিত টহল দেয়া, পরিচয় যাচাই বাছাই ও নিরাপত্তা তৎপরতায় ব্যবহার হচ্ছে। রোবট কুকুরের মাথায় থাকা 360 ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা ও 4টি লেন্স এগুলোকে বাস্তব সময়ের পরিস্থিতি নজরদারি করতে সহায়তা করে। এগুলোর আরও একটি বিশেষত্ব হলো এই রোবট নিজে নিজেই টহল দিতে সক্ষম। ইমতিয়াজ আহমেদ, RTV।